আসসালামু আলাইকুম। আমি শরীর দোষের উপরে একটি রোগীর বর্ণনা আপনাদেরকে শোনাবো। রোগীটা মলত্যাগ দিয়ে তাজা রক্ত যেত। যখনই সে গরুর মাংস খেত তখনই তার এই সমস্যাটা হতো। আসলে আমরা তো প্রতিটা মানুষই টিউবারকুলোসিসের রোগী। তো আপনার যখন একটা রোগীকে শরীর দোষের উপরে নিম্ন শক্তিগুলো ব্যবহার করা, নিম্ন এবং মধ্য এই দুইটা শক্তি ব্যবহার করলে শরীর দোষের উপরই কাজ করে, কিন্তু যখন উচ্চ শক্তি ব্যবহার করা যায় তখন টিউবারকুলোসিসের উপরে কাজ করে। তো এই রোগীটা মলদার দিয়ে রক্ত যেত। আমি তাকে 1md শরীর দোষের একটা ওষুধ, তার লক্ষণ ভিত্তিক 1m দেওয়ার পরে তার রক্ত যাওয়াটা 1 মাস 2 মাস বন্ধ থাকত। পরে যখন দেখলাম যে ওই 2 একবার এরকমই হলো, 2বার দিয়েছিলাম 1m। পরে যখন দেখছি যে আবার রোগীটা ফিরে আসলো, তখন ওই রোগীকে আমি CM দিই। যখন CM দিই তখন ওই রোগীটা মোটামুটি 3 থেকে 6 মাস ভালো ছিল। ভালো থাকার পরে আবার তার রোগটা ফিরে আসে, তখন আমি তাকে আবারও CM দিই। তারপরে CM দেওয়ার পরে ওই রোগটা মোটামুটি 2 থেকে 3 বছর সে ভালো ছিল। তারপরে 2-3 বছর পরে সে আবার আমার কাছে আসে, স্যার এই অবস্থা, আমার আবার পায়খানা দিয়ে রক্ত দিয়েছে গরু গোস খাবে। তখন আমি তাকে আরেকবার CM দিয়েছি। এখন পর্যন্ত সেই রোগীটা আর আসেনি। এবং এই রোগীটার যে বর্ণনা এই জন্যে দিলাম যে হোমিওপ্যাথিতে বলছে যে সুস্থ মন আল্লাহমুখী আর অসুস্থ মন ধ্বংসমুখী। আমি যখনই ওনাকে CM দিই তখন ওনার মনটা সুস্থ হয়ে গেছে। আর সুস্থ হওয়ার কারণে সে পূর্বে কখনো নামাজ পড়ত না। আমার ওষুধটা খাওয়ার পরে সে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে পড়ে। এটাই আমার কাছে বড় একটা আনন্দের একটা ভালো লেগেছে সে থেকে রোগীটার কাছে, যে সে কখনো নামাজ পড়তো না। তখন আমার খেয়াল হলো যে বই পড়েছিলাম যে সুস্থ মন আল্লাহমুখী। ওষুধটা খাওয়ার পরে তার মনটাও এতটাই সুস্থ হয়ে গেছে, সে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তো হোমিওপ্যাথি চিকিৎসাটা শুধুমাত্র যে রোগের করে না, এটা রোগী চিকিৎসা করে। আর অস্বাভাবিক দিকগুলো মন থেকে চলে যায়, কারণ শরীর রোগী বিশেষ করে সোরা দোষটা থাকলে সে সবসময় কুচিন্তায় বিভোর থাকে, নানা ধরনের কুচিন্তা। তবে সবচেয়ে বেশি চিন্তা তার ভিতর কাজ করে মেয়েলি চিন্তাটা। আর যখনই একটা রোগীকে সঠিক শরীর দোষের ওষুধ ব্যবহার করা যায় তখন তার ভিতর থেকে এসব বাজে চিন্তা, খারাপ চিন্তাগুলো চলে যায়। আমি বাস্তবে দেখেছি। তো আজকে আমি এরকমভাবে আমি বেশ কয়েকটা রোগীকে শরীর দোষের ওষুধ দেওয়ার পরে তাদেরকে দেখেছি যে তারা মানসিক শৃঙ্খলা ফিরে পেয়েছে। আর মানসিক শৃঙ্খলা যখন ফিরে পেত সেই মানুষটা আস্তে 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 তার দেহ থেকে রোগ চলে যায়। কারণ সুস্থ মনে, আমাদের দেহটা সূক্ষ্ম মনেরই প্রতিকৃতি। যখনই একটা মন সুস্থ হয় সেই সুস্থতা দেহের উপর প্রতিফলিত হয়। দেহের উপর প্রতিফলিত হয় তখন সে আস্তে 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 সে রোগমুক্ত হয়ে যায়। আমি মানুষের কথা আর কি বলবো, আমি আমার চিকিৎসা করতে গিয়ে আমি দেখেছি যে আমার তো অনেক সমস্যা ছিল, গ্যাস, আমাশা, মাঝে মধ্যে জ্বর। তো যাই হোক, আমি এই শরীর দোষের আগে এক সময় অনেক আজে বাজে চিন্তা এসে মাথায় ভিড় করতো। যেহেতু শরীর দোষের কাজে যে ঊর্ধ্বশ্বাস মস্তিষ্কে একটা চাপ সৃষ্টি করে, আর সেই চাপটার কারণে নানা ধরনের ভয়, ভীতি, কল্পনা বা বাজে চিন্তা এই জিনিসগুলো চলে আসে। যখন আমি শরীর দোষের ওষুধ খাই তখন আমার মাথা থেকে এই চিন্তাগুলো চলে যায়। এবং সিপ্লিটিক দোষ সে কাজ এটাও ছিল। সিপ্লিটিক দোষটা যখন চিকিৎসা করি তখন আমাদের পাকস্থলীতে সিপ্লিটিক দোষের কারণে মানুষের পেটে গ্যাস সৃষ্টি হয় আর সোরা উর্দু থেকে তুলে।
গ্যাসটা সৃষ্টির মূল উৎপত্তি হয়েছে সিপ্রিটিক দোষ। সিপ্রিটিক দোষের আমি কয়েকটা ওষুধ বলি। মার্সাল একটা গুরুত্বপূর্ণ ওষুধ, হিপার সালফার সাইলেশিয়া, ফাইটোলক্কা, তারপরে ক্যালকেরাফ্লোর। এই ক্যালকেরাফ্লোরটা দিয়ে একটা রোগীর শুধুমাত্র প্রেশার লো পাইছিলাম, তো লো পাওয়ার কারণে ক্যালকেরাফ্লোরটা দিয়েছিলাম সেই রোগীটাকে। দেওয়ার পরে ওনার এই জন্য দিয়েছিলাম ওনার বাচ্চা হতো না। এই ক্যালকেরাফ্লোরটা দিয়ে অনেক রোগীর এরকম বর্ণনা আছে যে যাদের বাচ্চা হয়নি, বাচ্চা হওয়ার ওষুধ দিয়েছি আমি, আল্লাহর রহমতে তাদের হয়েছে। তো যাদের প্রেশারটা অনেক লো থাকে তাদের জ্বরের মধ্যে শুকনোটা থাকে না, বাইরে হয়ে যায়। আবার কখনো কখনো যদিও বা শুকনোটা থাকে, বাচ্চা আসে, অনেকের দেখা গেছে বাচ্চাটা 1 মাস 1.5 মাস 2 মাসে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আবার কি হয়, যদিও বা বাচ্চাটা টিকে থাকে, তে আপনার ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পর জন্ডিস সহ আরও নানা রোগে ভুগতে থাকে। সিপ্রিটিক দোষের কারণে মানে অনেকেরই দেখেছি যে মানে বাচ্চা আসে না। আর বন্ধাত্বের জন্য মূল দায়ী হয়েছে সাইকোসিস দোষ। সাইকোসিস দোষের আমি 3টা গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ওষুধ, গুরুত্বপূর্ণ মানে সুগভীর ওষুধ আছে। সেটা হচ্ছে নেকটামসাল, থুজা, তারপরে পাইরোজিয়াম আর মেডোরিনাম। এই 4টা হচ্ছে সুগভীর ক্রিয়াশীল ওষুধ। এছাড়া অন্যান্য ওষুধেও আমি তো আগেই বলেছি যে যখনই একটা রোগীকে নিম্ন মধ্য শক্তি ব্যবহার করা হয় তার সেই দোষের উপরই কাজ করে, যে দোষের উপরে আপনি ওষুধটা দেবেন। আর যখনই উচ্চ শক্তি ব্যবহার করা হয় প্রত্যেকটা ওষুধই টিউবারকুলোসিসের জন্য সে কাজ করে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।